আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। যদি বাংলাদেশের স্থিতিশীলতা কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু এটা 18 কোটি মানুষের জন্য ক্ষতিকর হবে। দেখুন, আমি কারো সমালোচনা করতে চাই না। একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের ইতিহাসে যেটি রয়েছে, আমি তাদেরকেও ওই কথাটি বলেছি যে আমরা এরশাদের পতনের সময় দেখেছিলাম একটি কেয়ারটেকার সরকার এসেছিল, এবং সেটাও কিন্তু আজকের মতো একটি ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এবং তারা কিন্তু ঠিক 90 দিনের মাথায়, 90 দিন যেতে না যেতেই তারা কিন্তু একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের কোটি কোটি মানুষকে উপহার দিয়েছে। এবং আজকে পর্যন্ত বাংলাদেশের দীর্ঘ 54 বছরের ইতিহাসে আজকে কিন্তু সেই নির্বাচনটিকে নিয়ে কেউ কোনো সমালোচনা করেনি। কাজে এটা বুঝতে হবে যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে গেলেই যে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে তার পেছনে কোনো যৌক্তিকতা নেই। যে 90 দিনেও করা সম্ভব। এখন তো ইতিমধ্যে প্রায় 9 মাস হয়ে গিয়েছে। তো কাজে এই বিষয়গুলো তো মানুষের আলোচনায় আসবে অবশ্যম্ভাবী। এটা আমরা যদি নাও করি তাহলেও কিন্তু মানুষ চুপ করে থাকবে না। কাজে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কত দ্রুত এটা করা যায় বা বিএনপি কখন এই নির্বাচনটি প্রত্যাশা করছে। এবং আমাদের বক্তব্য তো স্পষ্ট, এটা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যা আমরা বলেছি যে এবছরের শেষ নাগাদ যদি নির্বাচন হয় তাহলে এটা জনগণের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে আর বিশ্বাস করি। এবং কোনো অহেতুক যদি কোনো বিলম্ব হয় তাহলে যে সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক যে পরিস্থিতি, আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, সেটা কিন্তু আজকে থেকে 9 মাস আগে 5ই আগস্টের পরে যে পরিস্থিতি ছিল তা থেকে সম্পূর্ণ আলাদা। যদি বাংলাদেশের স্থিতিশীলতা কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু এটা 18 কোটি মানুষের জন্য ক্ষতিকর হবে। এবং সেজন্যে আমরা একটি কথা জোর দিয়ে বলেছি যে জনগণের যারা সত্যিকার প্রতিনিধি, এবং সেই জনগণের সত্যিকার প্রতিনিধি যেটা নির্ধারিত হতে পারে একমাত্র একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনটি যত শীঘ্র হয় তাহলেই আমরা বিশ্বাস করি সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। এবং সেই কথাটি আমরা তাদের বলেছি। এবং আমরা তো গণতন্ত্র উত্তরণ চাই। একটি ফ্যাসিস্ট সরকার ছিল, এটা তো বাংলাদেশের যারা রাজনীতি নাও করে তারাও তো যেটা জানে। কাজেই সেই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে এসেছি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এটা বাংলাদেশের মানুষের গৌরব। এবং আমরা চাই যে এখন এই অন্তর্বর্তীকালীন পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যেতে পারি, যাতে করে দেশের মানুষের সত্যিকারের কল্যাণ সাধন হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। এটা হচ্ছে আমাদের যেটা বক্তব্য। তার সঙ্গে আমি নিজেরও একটি বক্তব্য যোগ করছি। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, বা তাদেরকে গ্রহণ করা হবে কি হবে না, বা তাদের নিষিদ্ধ করা হবে কি হবে না। আমি যদি বলি যে এই প্রশ্নটা আওয়ামী লীগকে কেন জিজ্ঞাসা করেন না? তারা কি আসলেই নির্বাচন করতে চায়? তারা কি আসলেই গণতন্ত্র চায়? সেটা তো আওয়ামী লীগকে বলতে হবে। আওয়ামী লীগকে তো আজকে পর্যন্ত 9 মাস চলে গেছে, একজন আওয়ামী লীগারকে আজকে পর্যন্ত দেখাতে পারবেন যে যারা বলেছে যে তারা দীর্ঘ 15 বছর ধরে এই মানুষের উপরে জুলুম করেছে, ফ্যাসিস্ট কায়দায় এদেশকে তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, তারা ভুল করেছে, তারা ক্ষমা স্বীকার করছে বাংলাদেশের মানুষের কাছে, তারা আজকে জনগণের মতামত নিয়ে নির্বাচন করছে। আওয়ামী লীগের একটি লোকও কি তা বলেছে? বলেনি।